এই তো কিছুদিন আগেই বার্সেলোনার লা লিগা জয়ের উৎসবে ৭.৫ লাখ সমর্থকের সামনে ছাদখোলা বাসে বুক চিতিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ইয়ামাল। হয়েছিলেন ধর্মতাত্ত্বিক বর্ণবাদের শিকার, কিন্তু মাঠের বাইরে রাজনৈতিক চাপ আর বর্ণবাদের মুখেও দমে যাননি লামিনে ইয়ামাল। ইনজুরি কাটিয়ে ফিরেই গোল করে সিজদায় লুটিয়ে পড়লেন। মাঠের বাইরের সেই অদম্য মানসিকতা আজ যেন অনুদিত হলো বিশ্বকাপের সবুজ মাঠেও। এবার বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম গোলের দেখা পেয়েই সবুজ গালিচায় সিজদায় লুটিয়ে পড়েন লামিনে ইয়ামাল। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দুহাত উঁচিয়ে স্মরণ করেন সৃষ্টিকর্তাকে, যে গোলে শুধু ইয়ামাল রেকর্ডের খাতায় নামই লেখাননি, স্পেনকে এনে দিয়েছেন স্বস্তির জয়। ইয়ামালকে আপনি এর আগে অনেকভাবেই উদযাপন করতে দেখেছেন, কিন্তু এই ব্যতিক্রমী উদযাপন যা আগে কখনো দেখেননি। ইয়ামাল এই সিজদার মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন সেটা সেই ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপনের দৃশ্য থেকেই কিছুটা আঁচ করতে পেরেছেন ফুটবল প্রেমীরা। কেননা সেই উদযাপনের পর আন্তর্জাতিক অঙ্গনে কতই না চাপ সামলাতে হয়েছে ইয়ামালকে। ইসরায়েলের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইয়ামালের বিরুদ্ধে উস্কানির অভিযোগ তোলা হয়েছিল, যদিও স্পেনের প্রেসিডেন্ট বরাবরের মতোই লামিনে ইয়ামালের পাশেই ছিলেন। গত মার্চ মাসেও মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে নিজের ঘরের মাঠে ইয়ামালকে অনেকটা বর্ণবাদী বৈষম্যের শিকার হতে হয়েছিল। সেটা অনেকটাই ধর্মতাত্ত্বিকই ছিল বটে, কিন্তু ইয়ামাল সেটাকে পাত্তা না দিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, আই এম প্রাউড টু বি এ মুসলিম। তারপর পুরো ফুটবল বিশ্ব তার পাশে দাঁড়িয়েছিল। এরপরও ইয়ামালকে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। এত কিছুর পর ইয়ামাল একটুও দমে যাননি। বিশ্বকাপের প্রথম ম্যাচে যখন ইনজুরির কারণে মাঠে নামতে পারলেন না, তখন দ্বিতীয় ম্যাচে নেমেই মাত্র 10 মিনিটের মাথায় যে গোল করে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন, সেই গোলটা তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তিনি মাটিতে সিজদায় লুটিয়ে পড়েন আর সমালোচকদের যেন দেখিয়ে দিলেন তিনি পারেন। প্রথম কোনো 18 বছর বা তার কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপের ম্যাচের প্রথম গোল করার কীর্তি গড়লেন তিনি, যেখানে এতদিন একচ্ছত্র রাজত্ব ছিল কেবল ফুটবল সম্রাট পেলের। ইয়ামালের গোলের পর আক্রমণের আরও ধার বাড়ায় স্পেন। 21 ও 24 মিনিটে ওয়ায়ারসাবালের চোখ ধাঁধানো জোড়া গোলে প্রথমার্ধেই 3-0 এগিয়ে যায় স্প্যানিশরা। বিরতির পর 49 মিনিটে মার্ক কুকেরিয়ার ভলি সৌদি ডিফেন্ডার হাসান আল তাম্বাকতির গায়ে লেগে আত্মঘাতী গোল হলে 4-0 ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় স্পেনের। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের শীর্ষস্থান দখল করল লুইস দে লা ফুয়েন্তের দল। তবে ম্যাচ শেষে সব আলোচনা ছাপিয়ে ফুটবল বিশ্বের হৃদয়ে গেঁথে রইল একটি দৃশ্য, বিশ্বমঞ্চে এক তরুণের সিজদাবনত মাথা আর পেলের পাশে নিজের নাম লিখে নেওয়ার গল্প। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।